আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, এই আয়াত শুনে নিশ্চয়ই যারা পছন্দ করে আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, ফিল্লাযীনা আমানু, মুমিন মুসলমানদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায়, গলিতে গলিতে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে অত্যন্ত কঠিন মর্মান্তিক আযাব। কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাত। এই মুশকিল কিন্তু এনে ভাই, শুধু ফিটা যদি আখিরাতে ফিরতো তো নইলে আমনে হন কইতেন যে আচ্ছা যাক পরে ফিটলি ফিডুক, আপাতত তো ফিরে না। আল্লাহ বলছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি তাকে দুনিয়াতেও বেইজ্জতি করব, আখিরাতেও করব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন কাকে আমি কেমনে শাস্তি দেব দুনিয়ায় আখিরাতে আমি জানি, তোমরা জানো। সবার শাস্তির ধরন একরকম হতে পারে। আপনি মরে গেছেন, আপনার নাতনি, আপনার আপন পুতের ঘরের নাতনি আরেক ফুল আল্লাহকে ভাগ্যে গেছে, তো আপনার মৃত অবস্থায় তো আপনি অভিশপ্ত যে তার নাতনি, এটাও কি আপনার জন্য বেইজ্জতি না? কথা বলেন না কেন? এটার জন্য আপনার বংশের অপমান না? তাইলে তাইলে বলে ধরে নিলাম কোনো না কোনো ভাবে আল্লাহ বলছে আমি তোরে বেইজ্জতি করব, এই কথা, এটাই আয়াত, এই একটা আয়াতই পড়ছি ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, আমার দ্বারা যেন কোনো অশ্লীলতা না ছড়ায়। আমাদের পরিবর্তন দরকার, শুধু নিয়ম সর্বস্ব। এক এক সময় এক একজন বক্তা আসলো, কারো সুর ভালো লাগছে, কারো টান ভালো লাগছে, কারো দুই একটা কথা জোরে যে কইছে ভাল লাগছে, কারো একটা হুঙ্কার দিছে এটা ভাল লাগছে। ওরে ভাইয়া কি ভাল লাগছে কি ভাল লাগে নাই, এই ইন্টারভিউর জন্য নিয়ে নেবছি। এর মাকসাদ বুঝি এই ভাইয়া তুমি তোমার মতোই চলবা জীবন, আমি আমার মতোই চলবো জীবন, তাইলে এই সম্পর্কের কি, এই ভালোবাসার কি, এই আসা যাওয়ার অর্থ? ওলামায়ে কেরামের এই বয়ানের অর্থ কি? চাচা বাবা, আপনি কোনদিনও সূরা কেরাত দোয়া কালাম ঠিক করবেন না, তা আপনি আলেমে দ্বীনের সাথে কি সম্পর্ক? আপনি 60 বছর বয়স, আজও আপনি বিড়ি খাইবেন, আপনি ইসলামকে কি ভালোবাসেন? 60 বছর বয়স, আপনি এখনো চা দোকানে বসে বিড়ি সিগারেট খান, নর্তকীর নাচ, টেলিভিশন, নাটক, সিনেমা দেখেন। আহা মুরব্বী চাচা, আপনি কিসের, কোন আল্লাহকে ভালোবাসেন? কোন নবীকে ভালোবাসেন? আপনি রাসূলকে ভালোবাসেন? মিথ্যা কথা বলেন না, আমগুলো বুঝান, এটি আমরা বুঝি না। আমরা সিরা খাই, আমরা সিরা খাই, আমরা ভাত খাই না। বিড়ি খুর আবার নবীরে ভালোবাসে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা তার সাহাবায়ে কেরাম কিংবা 1450 বছরের ধরে আল্লাহর এই জমিনের আল্লাহর কোন নেক বান্দা বিড়ি খাইতে? কথা বলেন না কেন? তো তাহলে আপনি বিড়ি খাইয়া আপনি নবীরে ভালোবাসেন, সাহাবাদেরকে ভালোবাসেন, আউলিয়াদেরকে ভালোবাসেন? মিথ্যুক এটা, আপনি মিথ্যাবাদী মিয়া, মিথ্যুক। বুড়া হয়ে গেছেন আপনি, এখনো চা দোকানে নর্তকীর নাচ দেখেন, আপনি আল্লাহরে ভালোবাসেন? মিথ্যাবাদী। আপনি নবীকে ভালোবাসেন? কারে বুঝান মিয়া? এটা দুনিয়া তো আমার আর আপনার না, আখিরাত আপনি আমারে বুঝাইলে কি, আমারে না বুঝাইলেই কি, আমারে ফাঁকি দিলেই কি? আমি নেকি দেব না ইমাম সাহেব নেকি দেয়? কথা বলেন না কেন? হিসাব, হাসরের ময়দানের হিসাব ইমাম সাহেব নিবে না ইমাম সাহেবের আব্বাই নিবে? কে নিবে? তো ওনারে কি বলবো? মালিকের সামনে কি বলবো? 60 বছরের বিড়ির হিসাব কেমনে দিবেন? 60 বছর ধরে কথায় কথায় যে গালি দেন, কি হিসাব দিবেন? 60 বছর বয়সেও যে সুদ খান, কিস্তি নেন, এই হারামখোর বুড়া মিয়া, কেমনে আল্লাহর জবাব দিবেন? কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবেন? হ্যাঁ,